যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিরোধী দলীয় নেতা হাকিম জেফ্রিস নিউ জার্সির ডিলেনি হল অভিবাসী আটক কেন্দ্রটি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। অমানবিক পরিবেশ ও অপর্যাপ্ত চিকিৎসা সেবার অভিযোগ তুলে তিনি বলেন, অন্তঃসত্ত্বা নারীসহ বন্দীদের সাথে যে আচরণ করা হয়েছে তা আমেরিকান আচরণ নয়। সম্প্রতি সাবেক বন্দীরা পচা খাবার দেওয়া এবং চিকিৎসায় চরম অবহেলার কথা প্রকাশ্যে আনেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলে কেন্দ্রটি বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন জেফ্রিস। এর আগে গত মে মাসেও জীবনযাত্রার নিম্নমানের প্রতিবাদে 1000 শয্যার এই কেন্দ্রে বন্দীরা অনশন কর্মসূচি পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার মানবিক সংস্কার এবং আটক কেন্দ্রগুলোতে মানবাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। There's no ability by these immigration officials or private companies to behave in a manner consistent with American values, and that certainly is the case at Delaney Hall, that Delaney Hall needs to be shut down.